আমরা প্রত্যেকেই আন্তরিকভাবে মনোযোগ দিয়ে শেষবারের মতো আন্তরিকতা দেখিয়ে অল্প কিছু আল্লাহর কথা শুনতে চেষ্টা করি। একটা জিনিস মনে রাখবেন, বক্তা আলহামদুলিল্লাহ মনে করেন আরও বড় ছোট মাঝারি, পরিচিত অপরিচিত, জনপ্রিয় অজনপ্রিয় সব আনলো, সব মিলাইয়া মানুষ হইল হাজারে হাজারে, লাখে লাখে, কাতারে কাতারে। কিন্তু দেখার বিষয় হলো আসলে কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে কোনো অনুভূতি জাগলো কিনা, কারো বিবেক নড়ল কিনা, কারো ভিতরে নতুন কোনো অনুভূতি আসছে কিনা, দিলের কোনো হালাত পরিবর্তন হলো কিনা। এটা হলো মূল বিষয়, এটা হলো মূল বিষয়, এটা হলো মূল সফলতা। মানুষ তো হয়েছে মনে করেন 50,000, মানুষ তো হয়েছে মনে করেন একবারে 5 লাখ, কিন্তু দেখার বিষয় হলো যারা আসছে, যারা গেছে, তাদের হালাত কি, অবস্থাটা কি, এটা লক্ষণীয় বিষয়। এটা হলো মূল হিসাব, মূল লক্ষণীয় বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে যে আপনার সাহাবীদের হালাত হলো এমন, তারা যখনই আপনার উপরে নাজিলকৃত কোরআন আপনার জবান থেকে শুনে, তো আল্লাহ নিজে সাক্ষ্য দিতেছেন যে আল্লাহ বলে, বন্ধু দেখবেন তাদের প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরছে। সাহাবায়ে কেরাম তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i, তাদের সকলের চোখ দিয়েই পানি ঝরতেছে। তাহলে সাহাবায়ে কেরাম আল্লাহর কথা শুনলে ওনাদের হালাত কি হইতো, এটা কি বুঝলেন কিনা? বলেন কিছু আমার শব্দ কর, মুখে মাথা লাড়েন কেন, মুখে বলেন, বুঝলেন কিনা? কি বুঝলেন? যে ওনাদের চোখ দিয়ে কি হতো? পানি ঝরত, পানি ঝরত, পানি ঝরত। তাহলে বোঝা গেল আল্লাহর কথা, আল্লাহর কোরআন তাদের উপরে প্রতিক্রিয়া হতো, আসর করত, প্রভাব ফেলত, প্রভাব ফেলত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির আদেশে একবার কোরআনুল কারীম তেলাওয়াত করে শুনাইছেন। মানে উনি পড়ছেন, নবীজি শুনছেন। সূরা নিসার 40টা আয়াত এক টানা তিনি নবীজির সামনে তেলাওয়াত করছেন, প্রথম 40 আয়াত। তো যখন তেলাওয়াত 40 আয়াত পর্যন্ত করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হাসবুকাল আন, এখন থামো, ঠিক আছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি থামলাম, আর এতক্ষণ তো আমি নবীজির সামনে তেলাওয়াত করতেছে, এই কারণে স্বাভাবিকভাবে বিনয়ের কারণে মাথা তো নিচের দিকেই নামানো ছিল, এক মনে পড়তেছিলেন। তো তিনি বলেন, এবার আমি তেলাওয়াত বন্ধ করে চোখ উপরের দিকে তাকাইয়া নবীজির দিকে তাকাইলাম, দেখলাম ফাইদা আইনাহু তাদরিফান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছে। এমনি সুবহানাল্লাহ কখন বলে আপনারা? আপনি পরে একবারে মাহফিল শেষে নাকি? না না বলেন না আপনারা, মানে আপনাদের সুবহানাল্লাহ বলার নিয়ম কখন? তো এটা কখন বলতে হয় সুবহানাল্লাহ, এটাও বুঝেন না? তো বলেন সবাই সুবহানাল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ, আপনারা যে একদম বোবা মানুষের মতো, এটা কি ধরনের? এটা কোন ধরনের আখলাক বলেন? এটা তো বলা উচিত কিনা বলেন না কেন? তাইলে আমি তো প্রথমেই বুঝছি, আমি হুজুরের ওয়াজের 2 লাইন দেখেই বুঝছি যে শ্রোতা তো সব চুপ, কোনো লড়াচড়া নাই। তো 2-4 শব্দ তো বলা উচিত, প্রয়োজন মাফিক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কোনোটাই করলেন না, আসেনও না, কান্দেনও না, এটা কি? লড়েনও না, সরেনও না, তো এটা কোন ধরনের? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মনে রাখবেন, জবান খুললেই না, মাথা লাড়লেন না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মনে করেন, এই সালাম এটা একবার বলা,
আর 10 বার মাথা নাড়ানো বরাবর 100 বার তুই ওয়ালাইকুমুসসালাম ও রাহমাতুল্লাহর পরিবর্তে 10 বার মাথা নাড়লে একবার ওয়ালাইকুমুসসালামের সমান হবে তো? তাইলে আপনি একবার সুবহানাল্লাহ বলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযমু মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি? আযম, উহুদ পাহাড়ের চাইতেও ভারী। এখন চাইতেও ভারী কদ্দুর সে তো আল্লাহ জানে। উহুদ পাহাড়ে যত কেজি তার থেকে 2 কেজি বেশি নাকি? তাহলে এরম তো না, সেটা একমাত্র কে জানে? আল্লাহই জানে, তার চাইতেও বেশি ভারী। যেমন আমরা বলি যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, শবে কদর আলেমরা ওয়াজে বলে, আপনারা শুনলেন কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন যে লাইলাতুল কদর 1000 মাসের রাতের চাইতেও শ্রেষ্ঠ। তারা 1000 মাসের হিসাব তো বাইর করছে যে 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস হলো 1000 মাস সমান, মানে 1000 মাস সমান হইল কত? 83 বছর 4 মাস। তো আয়াতের অর্থ সবে কদর 83 বছর একটি রাত, 83 বছর 4 মাসের সমান না, তার চাইতেও শ্রেষ্ঠ। খায়রুম মিন আলফি শাহর। তাহলে এখন 83 বছর 4 মাস তো একটা হিসাব পাইলেন, কিন্তু এর চাইতেও শ্রেষ্ঠ সেটা কদ্দুর, বুঝছেন না হিসাবটা? এর চাইতে কত? আরো 2 মাস বেশি। তাইলে সেটা আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে যে এটা বুঝতে হলে আন্দাজ করতে হবে যে এটা বলছে কে। তো বলছেন তো আল্লাহ তাআলা। তো যিনি বলছেন তিনি যেমন বড়, তার মুখের বলা বড়টাও তেমন বড়। চেয়ারম্যানের বড় আর মেম্বারের বড় সমান না, এমপি সাহেব বড় বললে আর মন্ত্রী সাহেব বড় বললে সমান না। ব্যক্তির বড়র উপরে তার মুখের শব্দেরও কি হয়? ওজন হয়, ওজন হয়। তো আল্লাহ তাআলা বললেন 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। তো ঠিক এরকম সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার বললে উহুদ পাহাড়ের চাইতেও শ্রেষ্ঠ। এজন্য বাপ এটা মনে রাখতে হবে, জবান খোলার মধ্যে আল্লাহর জন্য খোলা, কোরআনের শব্দ বলা, হাদিসের শব্দ বলা, দ্বীনি শব্দ উচ্চারণ করা, এর মধ্যে লাভ। এখানে জবান বন্ধ রাখলে ক্ষতি, আর ওই ফালতু বেহুদা অপ্রয়োজনীয় কথার সময় জবান বন্ধ রাখলে লাভ। ওইখানে জবান বন্ধ রাখলে কি না, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেন যারা যাবতীয় অনর্থক কথা থেকে নিজেকে বিরত রাখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে। জান্নাতুল ফেরদাউস, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ফেরদাউসের অধিকারী হবে তারা। তাহলে ওইখানে কথা না বললে ভালো, বেহুদা কথার সময়, বেহুদা কথার সময়। বা ইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা যারা অনর্থক কথা এবং কাজ যখনই দেখে শোনে, তারা পাশ দিয়ে ভদ্রচিতভাবে পাশ কেটে চলে যায়, এখানে অপেক্ষা করে না বেহুদা কথা বলে, না বেহুদা কথার পরিবেশে বসে। তাইলে আল্লাহ বলছে তারা ইবাদুর রহমান, তারা আমার মায়ার বান্দা, দয়ার বান্দা। উলাইকা ইউজজাউনাল গুরফা, জান্নাতের ঘর আমি তাদের জন্য বিনিময় হিসাবে দিয়ে দেব। তাইলে 2টা কথা, আল্লাহর কথা, কোরআনের কথা উচ্চারণ করলেই লাভ, উচ্চারণ করলেই লাভ, উচ্চারণ করলেই লাভ। সব কাল বুঝা থাকলে হয় না, বলতে হয়, বুঝেন না? যেমন আপনাকে আমি বললাম হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 100 বার কেউ যদি সুবহানাল্লাহ পড়ে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100 গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এখন এইটা শুনবার পর আপনার দায়িত্ব কি? এই শুধু একবার সুবহানাল্লাহ বলা তো কি? তাহলে এটা আপনি কখন পড়বেন? কোন দিন পড়বেন? কোন দিন পড়বেন? তাহলে ওয়াজের মাকসাদ তো শুধু এই না যে আমি শুধু ভালো মন্দ ফজিলত আযাব গজবের কথা শুনলাম তো শুধু একবার বলে শেষ করে দিলাম, না, বরং এটাকে আমলে কি করা? রূপান্তর, আমলে পরিণত করা, আমলে পরিণত করা।
তাহলে এই জন্য 100 বার সুবহানাল্লাহ পড়লে নেকি, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে নেকি। নবীজি বলছে 100 ঘোড়া আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করার সমপরিমাণ সওয়াব কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে কি পরিমাণ নেকি। আপনার 3 মিনিট সময় লাগে আলহামদুলিল্লাহ 100 বার পড়তে। 3 মিনিটে 100 ঘোড়া দান করার সওয়াব আপনি কিভাবে অর্জন করেন? পৃথিবীতে আর এর চাইতে শ্রেষ্ঠতম আর কি মাধ্যম আছে যে 3 মিনিটের ভিতরে 100 ঘোড়ার সমপরিমাণ নেকি অর্জন করবে? কেমন? 100 ঘোড়াও যদি দান করতে হয় কারো, সেও তো পারবে না। এই জন্য একটা জিনিস মনে রাখবেন, বেশি আলেমে দ্বীনের কথা যদি শুনেন, মসজিদে জুমার বয়ান শুনেন, ওলামায়ে কেরামের কথা শুনতেছেন, তো প্রয়োজন মাফিক প্রয়োজনীয় শব্দগুলো এগুলো বলার চেষ্টা করবেন। তাহলে এতে নেকি হয়, এতে আপনারই লাভ হবে, আপনারই লাভ হবে, আপনারই সওয়াব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেন তো মনে মনেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একদম হাওয়াস ছাড়াই পড়েন, কিন্তু এই পড়ার দ্বারা বলে আমি কয়বার পড়তাম আর আল্লাহু আকবার, আপনার নেকি তো অনেক দরকার, অনেক নেকি দরকার। হাসরের ময়দানে না দেখবেন কি পরিমাণ নেকি দরকার, হাসরের ময়দানে না দেখবেন কি পরিমাণ নেকি দরকার। টাকা 30,000 মসজিদে দান করছেন, বেহেস্তের বুঝ হয়ে গেছে নাকি? বেহেস্ত কিতা আসলে মানে 2টা রুম আর একটা বারান্দা, এটারই তোকে বেহেস্ত, ঠিক না? এই দূরের দাম আর 30,000 বেশি কিনতে হইব। তো বেহেস্ত কি 2টা রুম আর একটা বারান্দা? তো খামখেয়ালি বিষয়, মামুলি বিষয়। কি পরিমাণ নেকি দরকার, কি পরিমাণ নেকি দরকার। তাহলে যে নেকিগুলো খুব সহজে অর্জন করা যায়, আমি সেটা করব না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10টা রহমত বর্ষণ করে, 10টা গুনাহ মাফ করে দেয়। হ্যাঁ, আল্লাহর কাছে ওই বান্দার মর্যাদা 10 গুণ বেড়ে যায়। তাহলে আমি কেন পড়ব না? কেন পড়ব না? কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে, ওই একজন ইমানদার সে বলছে ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, হে মহল্লাবাসী, আমি তার ইবাদত কেন করব না? আল্লাহর ইবাদত না করার পিছনে কোনো যুক্তি নাই। একটা ছেলেকে জিজ্ঞাসা করে দেখেন, যে এক ছেলে যারা নামাজ পড়ে না, আপনি জিজ্ঞাসা করে দেখেন বাবা কি যুক্তি হইতে পারে এর পিছনে? ন্যূনতম কোনো মনুষ্যত্ব, এক বিন্দু বিবেক, শেষ এক ফোঁটা বিবেক যার আছে, আকল আছে, দিমাগ আছে, যে পাগল না, মাথা খারাপ না, তার সিরা না, এরকম সুস্থ স্বাভাবিক কোন মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ ত্যাগ করার কোনো যুক্তি হইতে পারে না, কোনো কারণ না। যে আল্লাহর সাথে আমি অভিমান করছি, আল্লাহর সাথে আমার একটা রাগ উঠছে, বা আমারে আল্লাহ এটা দিল না কেন? হ্যাঁ, কতজনের কত কিছু দেয়, আমারে আল্লাহ কিচ্ছু দিল না, সেটা কি কি কারণ হইতে পারে? আছে এমন কোনো কারণ হইতে পারে বলে? তো ওই ইমানদার বলছে কথাটা, আমালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, আরে আমার কওম, আমি কেন ইবাদত করব না আল্লাহ? বলো কি তোমরা, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তাকে সেজদা দেব না তো কাকে দেব? ওয়া ইলাইহি তুরজাউন, শুধুমাত্র তিনি আমাকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, এদুরও যদি হইতো যে ছাইরা দিছেন আর খবর নাই, আচ্ছা করলে করলাম, না করলে নাই, না না, ওয়া ইলাইহি তুরজাউন, শেষ পর্যন্ত তো তার কাছেই ফিরে যেতে হবে। তাহলে কেন বন্দেগী করব? একে তো তিনি সৃষ্টিও করেছেন, একে তো তিনি লালন পালন করছেন, এটার কারণেও ইনসাফের দাবি, মনুষ্যত্বের দাবি, বিবেকের দাবি যে তার ইবাদত করে। তদুপরি আবার আমি তার কাছেই ফিরে যেতে হবে, তিনি জিজ্ঞেস করবেন, তিনি প্রশ্ন করবেন, আমি তাকে সেজদা কেন করব? কেন করব না? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, বান্দা আমি কসম করে বলছি, আল্লাহ আল্লাহর কসম খাইছেন, নিজের কসম। আল্লাহ বলেন আমি আমার কসম করে বললাম, আমি কিন্তু অবশ্যই 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 সকলকেই হাসরের দিন জিজ্ঞেস করব। লানাসআলান্নাহুম, দোস্ত একজনকে আল্লাহ তাআলা ছাড়বেন না, আম্মা কানু ইয়ামালুন, যা যা তোমরা করেছিলে আমি সব জিজ্ঞাসা করব। প্রতিটা নিঃশ্বাস আল্লাহর কসম, আল্লাহর কাছে হিসাব দিতে হবে।
মা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, প্রতিটা নিঃশ্বাস যা তোমাদের বের হয় সেটাও ফেরেশতা লিখে রাখে।